মার্কেটের গ্যাপ আপ আজ সাস্টেন করতে পারলো না। তো পরবর্তী মার্কেটের ডেস্টিনেশন কোথায় এই ভিডিওর মাধ্যমে জানবো, এবং কোন লেভেলটা কালকের জন্য আমাদের ইম্পর্টেন্ট হিসাবে ট্রিট করতে পারে সেই হিসাবে আজকে এই ভিডিওতে আমরা জানবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে আমরা দেখবো কি করেছে মার্কেট। মার্কেট একটা ডেলি ক্যান্ডেলে বিয়ারিশ ক্যান্ডেল বানিয়েছে, এবং মার্কেট প্রথমে একটা নিউজ এর কারণে হিউজ একটা গ্যাপ আপ খুলেছিল, কিন্তু গ্যাপ আপটা সাস্টেন করতে পারেনি। সাস্টেন যদি করতো তাহলে এটা বুলিশ ক্যান্ডেলে কিন্তু ক্লোজ হতো, কিন্তু মার্কেট বুলিশ ক্যান্ডেলে ক্লোজ হয়নি, একটা বিয়ারিশ ক্যান্ডেলে ক্লোজ হয়েছে। এবং আমরা যদি এখান থেকে যদি অ্যানালিসিস করি তাহলে আমাদের যে লাস্ট সুইংটা চলছিল এখান থেকে এক্স্যাক্টলি কিন্তু মার্কেট 0.5 লেভেল থেকে কিন্তু মার্কেট রিজেকশন করে কিন্তু কন্টিনিউয়াসলি নিচের দিকে আসতে চলেছে। তো মার্কেট কি করে সাধারণত, আমরা যদি প্রিভিয়াসলি কোনো অ্যানালিসিস করি তাহলে আমরা বুঝতে পারবো। আমরা যদি সেম স্ট্রাকচার কিরকম, আমরা যদি সেম স্ট্রাকচার এখানে যদি আমরা মার্ক করি তাহলে আমরা বুঝবো কিরকম। মার্কেট এখানে নেমেছিল, পুল ব্যাক দিয়েছিল, দেন নেমেছিল, আবার পুল ব্যাক দিয়েছে, আবার নেমেছে, অর্থাৎ মার্কেটে আজকে কিন্তু এটা পুল ব্যাক। এই যে ফলো হয়েছিল তার পুল ব্যাক কিন্তু মার্কেট আছে গ্যাপ আপে সাস্টেন করেছে। তো কালকের জন্য আমাদের প্ল্যান কি থাকবে, কালকের জন্য আমরা সিম্পল প্ল্যান কি করব, মার্কেট যদি আজকের লো যদি ব্রেক করে যায়, আমরা 75 মিনিটের স্ট্রাকচার দেখবো কি করেছে মার্কেট। মার্কেট যদি আজকের ডে লো ব্রেক করে যায় তাহলে কিন্তু মার্কেট এই যে গ্যাপটা আছে গ্যাপটা ফিল করবে। এবং আমাদের যে লাস্ট সাপোর্ট ছিল, কোন সাপোর্টটা, 22,600, আমাদের এই লেভেলটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। কোন লেভেলটা, 22,600 লেভেলটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং 22,500 এই লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই লেভেলে যদি মার্কেট সাস্টেন করে তাহলে কিন্তু আমরা উপর দিকে পজিশন কিন্তু আমরা নিতে চেষ্টা করব, ঠিক আছে। আদারওয়াইজ কি করতে পারে, আদারওয়াইজ কিন্তু মার্কেট যদি গ্যাপ ডাউন খুলে তাহলে কিন্তু ইমিডিয়েটলি আবার একটা লো কিন্তু ক্রিয়েট হতে পারে। আর গ্যাপ আপ যদি খুলে তাহলে কিন্তু মার্কেট 22,900 23,000 অব্দিও কিন্তু যেতে পারে, ঠিক আছে। তো আমরা যদি আরো যদি আমরা এখানে ডিপলি অ্যানালিসিস করি তাহলে আমরা বুঝতে পারবো কিরকম। মার্কেট এখানে একটা লো বানিয়েছিল 22,000 কত, এটা 500 লেভেল লো বানিয়েছিল। নেক্সট দিন ইমিডিয়েটলি ব্রেকডাউন করেছিল কিন্তু সাস্টেন করতে পারেনি ব্রেকডাউন, অতএব এটা কিন্তু ব্রেকডাউন ফেলিওর হিসাবে ট্রিট করবে। তো নেক্সট দিন গ্যাপ আপ খুলেছে, এবং গ্যাপ আপ খোলার পরে কিন্তু একটা পুল ব্যাক দিচ্ছে। অতএব যদি এই যে গ্যাপ আপটা আছে এটা সাস্টেন করার জন্য কিন্তু মার্কেটের নেক্সট এই যে লেভেলটা আছে এই লেভেলটা কিন্তু মার্কেটের জন্য ইম্পর্টেন্ট। এই লেভেলটা যদি না সাস্টেন করতে পারে তাহলে কিন্তু মার্কেট আবার তখন কিন্তু আবার এই ব্রেকআউটটা এই ব্রেকডাউনটা কিন্তু আবার কন্টিনিউয়াসলি ডাউন সাইডের জন্য হতে পারে, ঠিক আছে। তো যাই হোক, কালকের জন্য আমাদের প্ল্যান আমরা লেভেল মার্ক করব, কোন কোন লেভেলটা আমাদের জন্য কালকে হিসাবে ইম্পর্টেন্ট হিসাবে হতে পারে। তো আমাদের আজকের যে লো এটা আমাদের একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে কাজ করবে 22,600। আর আমাদের যে আজকের হাই এটা কিন্তু আমাদের রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। আর এই যে মিডিল পয়েন্ট এটা কিন্তু আমাদের একটা বেস্ট জোন হবে যদি মার্কেট এর নিচে থাকে। যদি এই লেভেলটার নিচে যদি মার্কেট থাকে আমরা ডাউন সাইডের জন্য প্ল্যান করতে পারি, যদি মার্কেট এর উপরে খোলে তাহলে কিন্তু আমরা আপ সাইডের জন্য প্ল্যান করতে পারি। কত দূর অবধি, এই 23,000 এই লেভেলটা অবধি যেতে পারে, ঠিক আছে। আদারওয়াইজ এখানে কিন্তু মার্কেট কাইন্ড অফ সাইডওয়েজ হয়ে যেতে পারে, কেন, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। আমরা যদি এখানে যদি ডিপলি অ্যানালিসিস করি তাহলে বুঝতে পারবো কিরকম। মার্কেট ফিব যে 0.5618 আছে এখানে কিন্তু মার্কেট এখন ট্রেড করছে। মার্কেট 0.5 থেকে কিন্তু রিজেকশন নিয়ে কিন্তু মার্কেট একটা ডাউন সাইডের জন্য আসছে। তো মার্কেটকে আরো ডাউন সাইডে যেতে গেলে এই যে লোটা আছে এইটা ব্রেকডাউন করার পর যদি কোনো ফুল ব্যাক দেয় আমরা ডাউন সাইডের জন্য প্ল্যান করব। কতটা অবধি, আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 22,500, সেকেন্ড টার্গেট থাকবে 22,400, আর নতুন টার্গেট থাকবে কিন্তু 22,200। তখন কিন্তু আমাদের এই লেভেলটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট হিসাবে কাজ করবে না। তার কারণ কি, এটা একটা লোয়ার লো ফরমেশন, তো নেক্সট যখন ফরমেশন হবে সেটা আবার একটা লোয়ার লো হবে, ঠিক আছে। এবং এখান থেকে যে একটা চ্যানেল চলছিল আমরা বলছিলাম এই চ্যানেলটা কিন্তু এখানে এসে সীমাবদ্ধ হবে 22,000 দেখেন, দেন আবার এখান থেকে কোনো পুলব্যাক দিলে আমরা তখন আবার প্ল্যান করবো। তো কালকের জন্য আমাদের সিম্পল প্ল্যান কি থাকবে, আমরা প্রথমেই বললাম মার্কেট একটা রেজিস্ট্যান্স জোন থেকে মার্কেট রেজিস্ট্যান্স নিয়েছে, এবং আমরা ডাউন সাইডের জন্য প্ল্যান কখন করব, মার্কেট এই লেভেলটার থেকে যদি নিচে থাকে তাহলে কিন্তু আমরা ডাউন সাইডে প্ল্যান করব। আর এই লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু আমরা একটা যে কোনো পুল ব্যাগে কিন্তু আমরা সেল করতে পারি। সেই সেলিং এর টার্গেটটা কত থাকতে পারে, 22,500 কিন্তু আমাদের জন্য একটা সাপোর্ট হিসাবে কাজ করতে পারবেন, মাইনর সাপোর্ট। দেন কিন্তু আমাদের পরবর্তী সাপোর্ট কোথায় থাকছে, 22,200, ঠিক আছে। এই লেভেলটা কিন্তু আমাদের সাপোর্ট হিসাবে কাজ করবে না, মাইনর সাপোর্ট হিসাবে কাজ করবে, কিন্তু ওভারঅল সাপোর্ট কোথায় থাকছে 22,200 কিন্তু আমাদের এখন ওভারঅল সাপোর্ট হিসাবে কাজ করবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে পিসিআর যদি আমরা দেখি এখানে 0.83 কাইন্ড অফ বিয়ারিশ পিসিআর। মার্কেট আছে একটু মার্কেট আমাদের হচ্ছে এখন সেল অন রাইস। মার্কেট একটু উপরে উঠলেই আমরা সেলিং স্ট্রাকচার খুঁজলে আমরা সেলিং প্ল্যান করলে আমরা কিন্তু টাউন ইন্টারডের জন্য বেস্ট মুভ পেতে পারি, ঠিক আছে। আর বাই কখন করব,
বাই আজকে যে ক্যান্ডেলটা বানিয়েছিল তার 50-60% যখন ক্রস হয়ে যাবে তখন আমরা বাইং সাইডে প্ল্যান করবো এবং বাই সাইডের জন্য আমাদের টার্গেট আছে কোথায় 22,950 এবং ওভারঅল টার্গেট 23,000 এতদূর অব্দি। এর বেশি কিন্তু আমরা এক্সপেক্ট করবো না, এর বেশি করলে কিন্তু মার্কেট এখানে কিন্তু সাস্টেন করতে হবে, মার্কেট এখানে কাইন্ড অফ সাইডওয়েজ হতে হবে, দেন যদি ব্রেকআউট করে তখন কিন্তু মার্কেট কোথায় যেতে পারে, মার্কেট কিন্তু 23,500 লেভেল কিন্তু মার্কেট যেতে পারে। ঠিক আছে, তখন এখান থেকে মার্কেট সেলিং এসেছিল, এটা পুল ব্যাক দিয়েছে, আবার সেলিং আসার কথা, যদি এখানে সেলিং না আসে, যদি এখানে সাইডওয়েজ থাকে তাহলে কিন্তু মার্কেট ব্রেকআউট করে এই লেভেলটা অবধি চেক করতে পারে। ঠিক আছে, তো ধন্যবাদ আজকের মতো, আবার আগামী দিন দেখা হবে।